ওই কোনোদিন আমার কাছে আমার নাম মুখে ছাড়া কোনোদিন করতে দেয় প্রথমবার একটু একটু লড়া করতেছিল আর নিঃশ্বাসে মানে ও মুখ থেকে ফেনা বাইর করে দিচ্ছিল। দুইটা ছেলে ছিল, দুইটা ছেলে ওকে তুলে নেয়। বিশ্বাসই করতে পারি না যে শামীমকে যে এই অবস্থায় আমাদেরকে দেখতে হবে। ওই কোনোদিন আমার কাছে আমার নাম মুখে ছাড়া কোনোদিন করতে দেয় প্রথমবার স্যারের সাথে যাবে বলছিল, স্যার নাকি যায়নি। তো বন্ধুদের সাথে বিষয় করতে গেছে ওইখানে ওরে মৃত পাইছে। আমার ভাইটাকে ভাই আমি কি করবো ভাই, আমার ভাই এর সকালেও ভাই কিছু না খেয়ে ভাই ও বাইরে হয়েছে, সকালেও কিছু খাই নাই। আমি ওকে নামাজ পড়ার জন্য ডেকে দিয়েছিলাম, নামাজ পড়ে ও আর আমার মামা তো একসাথে গেছে, যাওয়ার পরে আর আসে নাই। ফুটবল খেলার পরে গোসল করতে নামার পরে ও মানে একটা গর্ততে পরে ডুবে যাচ্ছে। তা আমরা কতক্ষণ মানে 5 মিনিট পর ওকে পাওয়া যায়। তো পাওয়া যাওয়ার পরে আমরা দৌড়ে যাই ওকে তুলে নেওয়ার পরের সময় দুইটা ছেলে ছিল, দুইটা ছেলে ওকে তুলে নেয়। একটু একটু লড়া করতেছিল আর নিঃশ্বাসে মানে ও মুখ থেকে ফেনা বাইর করে দিচ্ছিল। তো আমরা মানে বুকে চিপ দিয়ে ওর থেকে পানি বাইর করে ফেলতেছি। একটা গাড়ি ঠিক করে গাড়ি নিয়ে এখানে চলে আসছি। বিশ্বাসই করতে পারি না যে শামীমকে যে এই অবস্থায় আমাদেরকে দেখতে হবে। কেন ও হচ্ছে এমন শান্তশিষ্ট ছেলে ছিল, মানে কখনো আমাদের সাথে সহ তুই করে কথা বলতো না, তুমি করে কথা বলতো। ওরকম একজন ভালো ছেলে ছিল, ক্লাসেও যেমন ভালো ছিল সবার সাথেও তেমন ভালো হিসাবে কথা বলতো আমাদের সাথে। হঠাৎ এটা দেখে আমি মেনে নিতে পারতেছি না, সম্ভব নয় এটা। কিরকম আশ্চর্য মতো লাগতেছে, ও চলে গেছে। আমরা তো সকালে ওই 9টার দিকে ঘুম থেকে উঠে শুনছি যে শামীম পানিতে ডুবে গেছে। তখন আমরা হসপিটাল চলে আসছি, আমরা আর কিছু জানি না। এরপরে এদের থেকে জিজ্ঞাসা করছি, ওই আমার বাইফুত যেটা ছিল ওনাকে বাঁচাইছে, আর এর বাঁচাইতে পারে নাই, বাগনাকে বাঁচাইতে পারে নাই। এই এতটুকু জানছি আমরা। আমার আব্বু কল করে বলতেছে শামীম সাগরে ডুবে মারা গেছে। তো দেন আমি এখানে এসে শুনলাম নাকি প্রশাসনের কিছু ডিসিপ্লিন মেনটেন না করার কারণে আজ আমার ভাইটা হারাতে হয়েছে।